परिवर्तन न्यूज चैनल, आपकी आवाज आपकी पसंद। नमस्कार, परिवर्तन न्यूज चैनल में आपका स्वागत है। चैनल में जुड़ने के लिए लाइक, सब्सक्राइब, कमेंट्स करें। अपडेट में आज ममता बनर्जी का फोटो पोस्टर पर क्या पश्चिम बंगाल में सेकुलर पार्टी का धर्मीय राजनीति नीति है? ममता बनर्जी की राजनीति में धर्म की एंट्री, राम के नाम पर राजनीति या ध्रुवीकरण नीति? पश्चिम बंगाल में सेकुलर पार्टी तृणमूल कांग्रेस ने एक नई दिशा में कदम बढ़ाया है। राजीव बंदोपाध्याय, पूर्व विधायक, ने सनातन ब्राह्मण ट्रस्ट के बैनर तले एक प्रेस वार्ता की, जिसमें उन्होंने स्पष्ट किया कि हमें पूजा पाठ के लिए मंदिरों या सार्वजनिक स्थलों की बजाय अपने घरों में मनाने की अपील की जा रही है। इस वार्ता में बसंत पूजा, अन्नपूर्णा पूजा और रामनवमी जैसे त्योहारों को घरों पर मनाने का आग्रह किया गया। दिलचस्प बात यह है कि इस अपील वाले पोस्टर में मुख्यमंत्री ममता बनर्जी का फोटो प्रोमिनेंटली दिखेगा। जब ईद का अवसर आया तो एलओपी का कोई पोस्टर प्रचार नहीं था, लेकिन सत्ता की कुर्सी के लिए ममता बनर्जी का फोटो अब पश्चिम बंगाल के हर जिले और शहर में दिखेगा। इस संवाददाता वार्ता में ट्रस्ट के सदस्यों की उपस्थिति के साथ यह चर्चा हुई कि क्या यह धर्म की राजनीति का एक नया अध्याय है। आपकी राय क्या है? धन्यवाद इस वीडियो को देखने के लिए। हमारे चैनल को सब्सक्राइब करना न भूलें। রাস্তায় নামবে। আরে আমি আবার বলি, আমরা যে স্লোগানটা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ দাস দিয়েছি, ভগবান মানুষের হৃদয়ে থাকুক, তারা ধর্ম পালন করতে চাইছে না, তারা ধর্মের ভালো চাইছে না, তারা নিজেদের ভালো চাইছে। যে সত্যিকারের যারা সনাতন প্রেমী, যারা ধর্মপ্রেমী মানুষ, আমরা নিশ্চিত বিশ্বাসী যে তারা অন্তত এই ভণ্ডদের এবং যারা সত্যিকারের শুধু রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করতে চাইছে, তাদের কথায় না থেকে আপনারা বাড়িতে বাড়িতে শুধু রামনবমী কেন, নবরাত্রি চলছে, প্রতিহত করলে প্রতিশোধ নেব। কোন ধর্ম বলছে প্রতিশোধের কথা? হিন্দু ধর্মে সনাতন ধর্ম কোথাও আছে? অহিংসা, প্রেম, শান্তির বাণী শুধু প্রচার করে গেছে। আজকে যত ধর্মগুরু রয়েছে মহাপুরুষরা রয়েছে, আর এরা বলছে যে আমরা অস্ত্র নিয়ে রাস্তায় নামবো, বেশি রাজপালন করবো। সবার কাছে অনুরোধ, এই ভণ্ডদের এরা যা করছে, এরা নিজেরাও জানে না কি অপরাধ করছে, এদের অন্তত ক্ষমা করুন, এদের ক্ষমা করুন। এবং এরা যে ধর্মটাকে পথে নামিয়ে দিয়েছে, সত্যিকারের হিন্দু ধর্মের ভালো চায় না, এরা উল্টে হিন্দু ধর্মকে এরা কলুষিত করছে। বিশ্বাসী তারা নিজেদের ধর্ম ভক্তিপূর্ণভাবে পালন করুন, এদের কথায় রাস্তায় নেমে নয়। এবং আমার দৃঢ় বিশ্বাস, 1.5 কোটি মানুষ কেন, 1.5 কোটি মানুষ কেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, শুধুমাত্র বিজেপি কয়েকজন তাদের কর্মী ছাড়া, এমনি তো সংগঠনের হাল খুব খারাপ, কিছু নেই, নির্বাচন কয়েকজন স্বেচ্ছাসেবক আর দলের কয়েকজন কর্মী ছাড়া আমার দৃঢ় বিশ্বাস বাংলার মানুষ পুজো, নবরাত্রি, রামনবমী সবই পালন করুন। কিন্তু আপনারা দেখেছেন একটা রাজ্যের তত্ত্ব, এখন দিল্লিতে আরেকজন মহিলা মুখ্যমন্ত্রী, কিছুদিন আগে এখন একটা এরা সুতরাং এরা কোথা থেকে সীতামণের সম্মান দেবে? এরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করার চেষ্টা করছে, তাই এদের রাজনৈতিক পাতা ফাঁদে দয়া করে কেউ পা দেবেন না। এরা ধর্মীরা চাইছে যেন তেন প্রকারণে ধর্মটাকে সামনে রেখে মানুষকে বুঝতে জানে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে বিভিন্ন মহাপুরুষদের থেকে শুরু করে এই বাংলা হচ্ছে, আমার মনে হয় বিগত দিনে ভুলিয়ে ফেলেছিল বলে আজকে তাদের রাজনৈতিক অবস্থা এই জায়গায় দাঁড়িয়েছে। এবং তারা আবার অন্যান্য বুদ্ধিজীবী মানুষ থাকেন, সংস্কৃতিবান মানুষ থাকেন, তারা যে একটা অন্য ধরনের রাজনীতি এখানে নিয়ে আসেন, কিন্তু বাংলার মানুষ হঠাৎ করে এই রামনবমী থেকে রাস্তায় নিয়ে এসছে শুধুমাত্র একটা ধর্মীয় বিভাজন তৈরি করে, একটা আবেগকে মানে একটা আবেগকে উস্কে দিয়ে শুধু রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ওরা একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। ওরা চাইছে ধর্মের বিভাজন তৈরি করে একটা দাঙ্গা বাঁধিয়ে যদি রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা যায়। আর বাংলার মানুষ এর আগে ওই পাতা ফাঁদে পা দেয়নি, এবারও দেবে না। আর বামপন্থীদের কথা আমি আবার বলছি, তারা তো এমনি না, রাম আর রাম এক, যাহা রাম তাহাই বাম, যাহাই বাম তাহাই রাম, শুধু একটা মানে রয়ের তফাৎ।
সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমার নাস্তিকগুলো বিজেপি যাতে আরো সুবিধা করা যায়, এই বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য তারা রাস্তায় নামার চেষ্টা করছে আমাদেরকে, অর্থাৎ এই বিজেপি नामक पार्टी के एकदम एक खंड कारखाना तारा करছে। সেভাবে করে आप लोग देखेंगे कुछ साल पहले भी कोई भी हिंदू मजहब के धर्म के आदमी लोग कभी भी बोला नहीं कि हम लोग अस्त्र लेकर जो लोग है वो लोग कह रहे थे कि सनातन धर्म का मूल्य है, अपना धर्म को पालन करो, और दूसरा राजनीतिकरण कर रहे हैं। राजनीतिक फायदा लेने के लिए ये लोग रास्ते पे उतर रहे हैं। इन लोगों का पास और कोई चारा का मुद्दा नहीं है, कहीं उन्नयन का मुद्दा नहीं है। इन लोगों का पास अभी एक ही मुद्दा है क्योंकि बंगाल एक ऐसा कर रहे हैं, और ये चीज मुझे नहीं लग रहा कोई भी पुरोहित इसको ये करेंगे। मेरे साथ भी बात हो, मैं बोलना नहीं चाहता हूँ, बोलने से शायद उनका कुछ लोगों का पूजा होता है। उन लोग भी खुद मेरे को परसों फोन करके रात में बोले कि हम लोग मुद्दे टुकड़े टुकड़े सब कह गए। ये सब भारतीय जनता पार्टी का एक एक शाखा, एक एक संगठन है। उन लोग खुद देख रहे हैं कि हम लोग सब राजनीतिकरण का कोशिश कर रहे हैं। तो अभी प्रशासन को देखना है किसको अलाउ करेगा नहीं करेगा। हम लोग तो प्रशासन का आदमी नहीं है, हम लोग बोल नहीं पाएंगे, किसी को भी कहने पे रास्ता में उतार आएगा। बांग्ला जानता है कि उनका खुद का औकात क्या है, उनका ताकत क्या है, तो नहीं आएंगे। उन लोग जिसको भी धर्म पालन करना है वो लोग घर में भक्ति से वो करेंगे। एक बंगाल राज्य है जहाँ जीडीपी में आगे है, एक बंगाल राज्य है जहाँ उन्होंने शुरू करके ममता बनर्जी जितना भी प्रकल्प किया है बाकी सबको उसका नकल करना पड़ता है। ममता बनर्जी जो शुरू करके मंजूर खुदा दक्षिण स्तरे उन्नयन करे, ममता बंदोपाध्याय যখন তারকেশ্বরের উন্নয়ন করে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তারাপীঠের উন্নয়ন করে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কালীঘাটের উন্নয়ন করেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক কটা মন্দিরের যখন উন্নয়ন করেন তখন এদের তো কোনো প্রশ্ন আসে না। জগন্নাথ মন্দির করবেন বললেন প্রথম দিকে, জগন্নাথ মন্দির করলেন বললেন অক্ষয় তৃতীয়ার দিন গিয়ে আমি ওটা আমি থাকবো, উদ্বোধন হবে। জগন্নাথ মন্দির প্রায় তৈরির পথে দীঘায়, ঠিক তখন ওদের হঠাৎ খেয়াল করলো। আগে কথা বলেনি কি, আগে কোথাও বলেনি আমি মন্দির গ্রামে গিয়ে রাম মন্দির তৈরি করবো। সেই দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় তো সর্বধর্ম সম্প্রদায়কে নিয়ে এগিয়ে যাচ্ছেন। উনি যেমন হিন্দু ধর্মের উন্নতি, তারা প্রধানমন্ত্রী এবং নিজের ছবি দিয়ে প্রচুর রামনবমী পালন করো তারা পোস্টার বাজারে ছেড়েছেন। আমরা আজ থেকে ঠিক করেছি রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট, তারাও আমরা কলকাতা সহ আজকে থেকে শুরু হবে আমাদের এই অনুষ্ঠানের পর থেকে বিভিন্ন জায়গায় সারা রাজ্য জুড়ে আমরা মনে করি যে ভগবান রাম হৃদয়ে থাক, রাস্তায় নয়। এবং তার সঙ্গে সঙ্গে শুধু রামনবমী নবরাত্রি রামনবমী হৃদয়ে স্থান দেওয়া উচিত, দেবালয়ে স্থান দেওয়া উচিত, মন্দিরে স্থান দেওয়া উচিত, রাস্তায় ভাষণ দিচ্ছেন তারা ততবার এদের চাকরি রক্ষার জন্য ব্যবস্থা করেছেন। এক মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয়ভাবে চেয়েছিলেন, তারা বারবার বলেছিলেন যে যদি কোথাও অন্যায় হয়ে গিয়ে থাকে নিশ্চিতভাবে অন্যায়টা অন্যায়, আমরা তাকে প্রশ্রয় দিই না। কিন্তু আমরাও চাই না যে কারোর পেটের অন্ন চলে যাক, কারোর চাকরি চলে যাক। দিনের পর দিন চাকরি প্রার্থী হয়ে যারা ঘুরে বেড়াচ্ছে, উনি কি বলেছিলেন যে আমি চাই তাদেরও চাকরি হোক, দরকার হলে আরো ভ্যাকেন্সি ক্রিয়েট করে আরো পদ তৈরি করে সবাইকে যাতে অ্যাকোমোডেট করা যায়, সবার মুখে যাতে হাসি ফোটানো যায় সেই ব্যবস্থা করবো। কিন্তু সেই সময়